আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অগাস্টে যে বিপ্লব হয়েছে সেখানে যে নিহত বা শহীদের তালিকাটা দিন দিন লম্বা হচ্ছে। শহীদ আব্দুল্লাহ একজন মারা গিয়েছে এবং একটা খবর এসেছে যে তার জানাজায় আমাদের উপদেষ্টা পরিষদের তেমন করে কেউ ছিল না। নিউজটা একদিক থেকে শঙ্কা, আরেক দিক থেকে হয়তো বা আমরা যদি চিন্তা করি উপদেষ্টারা কেন যেতে পারলো না, এমনও হতে পারে যে তারা হয়তো নিরাপত্তা ইস্যুতে চিন্তা ভাবনা আছে যে ওখানে গেলে হয়তো গণপিটুনির শিকার হতে পারে, লোকজনের মধ্যে মব জাস্টিস হয়তো চলে আসতে পারে। এই জিনিসটা চরম অবহেলা নাকি চরম উদাসীনতা আমি সেটা জানি না। কেননা বৃহস্পতিবারে একটা কাহিনী হয়েছিল সচিবালয়ে আহত পঙ্গু ছাত্র জনতা গিয়েছিল মন্ত্রীদের সাথে, স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলার জন্য। আবার আরেকটা নিউজ এসেছে স্বাস্থ্য উপদেষ্টা আহত ছাত্রদেরকে দেখতে কোনো একটা হসপিটালে গিয়েছিলেন এবং সেখান থেকে আসার সময় তিনি কিছু ছাত্র সমন্বয়কদের, ছাত্র শহীদ ভাই বা আহত ভাইদেরকে মোটামুটি গাড়ি চাপা দেওয়ার মতো করে একটা ব্যাপার স্যাপার হয়েছে। সো হয়তো বা তার ড্রাইভার বা তারা যারা আছেন তারা হয়তো ভয়ে আছেন যে মানুষ এই না তাদেরকে গণপিটুনি দেয়। স্বাভাবিক। স্বাস্থ্য উপদেষ্টা বসে আছেন, তারা তাদের কাজ করতে পারছে না। ৩ মাস পরেও এখন একই সেই ভাঙা রিলটা চলতেছে। আমাদের কিছু কোঅর্ডিনেশনের ব্যাপার-স্যাপার আমাদের অনেকেই অনেক কিছু প্রস্তাব করেছে। সরকারি লেভেল থেকে বা সচিবালয় থেকে অথবা মন্ত্রণালয় থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানি না। যদিও আমাদের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা একজন বলেছে যে তাদের মন্ত্রী কমিটি, মন্ত্রী পরিষদের যে মিটিংগুলো হয় তারা প্রত্যেকটা মিটিংতে ক্যাবিনেট মিটিংয়ে তারা এই এজেন্ডা তারা রাখে। এটা রেগুলার ব্যাপার হয়ে গেছে। এটাতে এখন আর কোনো রকম মানে কেউ গায়ে সাড়া করছে না। মানে প্রত্যেক দিন রাখা মানে এটা এমন কি কাজ যে তারা এই কাজটা ৩ মাস ধরে চলমান রাখছে এবং এখনো সমস্যা সলভ করতে পারে না। অথচ আমরা দেখতে পাই মামলা বাতিল হয়ে গেছে, আয়কর বাতিল হয়ে গেছে, আয়করের মামলা বাতিল হয়ে গেছে, ৬০০ কোটি ৭০০ কোটি টাকা মাফ হয়ে গেছে। সো ওগুলো একদিন ২ দিনের মধ্যে সব হয়ে যায়, ঠিক আছে? সো এখানে অবশ্যই যেটা নিশ্চিত সেটা হচ্ছে এখানে চরম উদাসীনতা কাজ করছে, চরম অবহেলা কাজ করছে। যেটা হয় সার্বিয়ান মানে সার্বিয়ান যেই উপদেশ যেটা আছে উপদেশমূলক বাণী যে বিপ্লবে বা যুদ্ধে গরিব তার জীবন দেয়, বড়লোক ব্যবসায়ী তার অস্ত্র দেয় এবং রাজনীতিবিদরা ইন্ধন দেয় এবং শেষ হয়ে গেলে গরিব সে হাহাকারের মধ্য দিয়ে থাকে, রাজনীতিবিদরা হাত মেলায় এবং ব্যবসায়ীরা নতুন করে ব্যবসা শুরু করে। সো এখানে ওই জিনিসটাই হচ্ছে, অন্য কিছু না। সো জিনিসটা অবশ্যই খুব খারাপ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন এটা ওটা অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বলা হচ্ছে, নিজেদের সম্পদ বিবরণী। সত্যিকারভাবে যেটা হচ্ছে লুটপাট হচ্ছে। নেট দুনিয়ায় অনেক কিছু আপনারা পাবেন, স্বজনপ্রীতি হচ্ছে, ক্ষমতা লম্বা দীর্ঘায়িত করার নানা রকমের চেষ্টা হচ্ছে এবং জনগণকে বঞ্চিত করা হচ্ছে, মেধাকে মূল্যায়ন করা হচ্ছে না। আপনাদের কি ভিন্ন মতামত এখানে আছে কি? আমরা যেটা করলাম, যেটা বললাম সেটা হচ্ছে মৃত শহীদ আব্দুল্লাহ যার রক্তের বিনিময়ে এই উপদেষ্টারা ক্ষমতায় বসেছে, বাংলাদেশ জুলাই বিপ্লব পেয়েছে এবং নতুন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারত। সেখানে এখন উপদেষ্টারা ভয়ে যায় না, উপদেষ্টারা ভয়ে গাড়ি চালিয়ে দেয় আহত ছাত্র সমন্বয়কদের উপরে এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো রকমের যে ইনক্লুড করা, তাদেরকে সেবা দেওয়া, সেই সেবাটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। গাং পার হলে নৌকার মাঝিকে আমরা শালা বলি, ওই টাইপের একটা ব্যাপার। তারা এখন ক্ষমতায় চলে গেছে, তারা এখন ক্ষমতার হালুয়া রুটি কামড়িতে ব্যস্ত আছে এবং নিজেদের আখেরটা তারা সেই বুঝে নিচ্ছে। আপনাদের ভিন্ন মত থাকলে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।